এখন আসলে দীর্ঘায়িত করব না, আমাদের সবার প্রিয় আমাদের আবুল কাশেম স্যারের কথা শুনবো। স্যারের কথা শোনার জন্য আমরা উদগ্রীব। স্যারের কাছে একটু বাংলা পড়েছিলাম বলেই আজকে একটু চাকরি করতে পারছি। আর ম্যাডাম, মেয়েরা আজও নির্যাতিত, কিন্তু নির্যাতনের ধরন চেঞ্জ, এই আর কি। ওই অবয়ব প্রেক্ষাপট আজও আছে। মেয়েরা আজও যেখানেই জব করে, যেখানেই যা করে, ইভেন ফ্যামিলিতেও সে ডাবল কম্পিটিশন করেই বড় হয়। ভাইদের সাথে কম্পিটিশন করে, অফিসে গিয়ে অফিসের কলিগের সাথে কম্পিটিশন করে, বাসায় যার তত্ত্বাবধানে থাকে তার সাথে কম্পিটিশন করে। এখনও কম্পিটিশন চলছে, মানে এটা আমার মনে হয় চলমান প্রসেস, শুধু কিছুটা পর্যায়গত চেঞ্জ। যাই হোক, ম্যাডামের জন্য দোয়া ও শুভকামনা রইল। এখন আমরা আবুল কাশেম স্যারের কথা শুনবো। স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। কয়টা বলবো, আজকে প্রারম্ভিক যেটা বলার ভূমিকা সেটা শুরু করছি। অত্র বিদ্যালয়ের 2000 টাইমের ছাত্রছাত্রীবৃন্দ অনুষ্ঠিত এই ভর্তি অনুষ্ঠানে স্নেহস্পদ সভাপতি, সে আমার ছাত্র, তৎসঙ্গে অত্র বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি, তৎসঙ্গে অত্র বিদ্যালয়ের সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সেও আমার ছাত্র, আরও আমার সহকর্মী, আমার ছাত্র স্নেহের ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমার পৃথিবীতে কত পরিবেশে এই কালীবাড়ি, আমি কালীবাড়িতে গেলে মাসে একবার দুইবার আমি আসতেই হতো আমার, কারণ এইখানে আমার নারীর কোথাও জায়গা। 1958 সনে আমি এখানে ছাত্র ছিলাম, তখন স্কুলের বেড়াটা কিছু ছিল না, স্কুলের মঞ্জুরি ছিল। 60 সনে আমরা মেট্রিক পরীক্ষা দিই, 48 জন ছাত্রছাত্রী ছিল। বাবু আমার ক্লাসে তো 48 জনের মধ্যে 16 জন এলাও করলো, 16 জন পরীক্ষা দিলাম, 16 জনই পাস করলাম। এই পাসের রেজাল্টের উপর স্কুলের রিকগনিশন পাই। অনেকেই বলে যে আমরা স্কুল করছি, কিন্তু আমরা বহু ত্যাগ করছি, সেটা বলতে চাই না, স্কুলই তার প্রমাণ। কিন্তু মঞ্জুরিটা আসছে আমাদের পরীক্ষার রেজাল্টের, যাক ওটা আমি বলবো না। আমাদের বলছে যে স্মৃতিচারণ করবো, আমি একটা ছোট্ট স্মৃতিচারণ করবো, সেটা আমার স্কাউট দলের কোনো এক সদস্যকে নিয়ে গল্পটা। ছেলেটা সুনামধন্য পরিবারের ছেলে, আমি কারো নাম বলবো না, অনেকে হয়তো তাকে আবার করতে পারে। সুনামধন্য পরিবারের সন্তান, তার বাবা তখন এসডিও অফিস ছিল এখানে কেরানি। ছেলেটা জেলা স্কুলের স্কাউট ছিল। এটা 73 কিংবা 77 সনের ঘটনা। আমার বাবা রিটায়ার হলো, ছেলেরাও নিয়ে আসতো, আচ্ছা এখানে ভর্তি করছিল, আমি স্কাউটে রিক্রুট করলাম। সপ্তাহ 3 তারিখ পরে একটা ঝড় উঠল। কি ঝড়? ওই ছেলেটা কোনো এক মেয়ের কাছে প্রেমপত্র লিখছে, এটা ওর হাতে না দিয়ে দিচ্ছে বইয়ের মধ্যে ঢুকাই, পুস্তকের মধ্যে ঢুকে। এই পুস্তক উল্টাপাল্টা করতে করতে ওর ছোট ভাই হাতে পড়ছে। ওর ছোট ভাই দিচ্ছে ওর বাপের কাছে, ওর বাপ দিচ্ছে মৌলী স্যারের কাছে, মৌলী স্যার নিয়ে দিচ্ছে হেড স্যারের কাছে। হেড স্যার আমার ডাকে বলছে, কাসেম সাহেব এই যে আমাদের স্কাউটের কীর্তি কাহিনী দেন। আমি তো অবাক হয়ে গেলাম। সেদিন ইউনিয়ন পরীক্ষার রেজাল্ট হয়েছে, তা আমি তো মহাবিভাগে, হেড স্যার তো আমার ইয়ে থাকবো না, স্যার আমি এটা নিলাম, আমি এটা ব্যবস্থা করতেছি, আর কী করি। ছেলেটার বাড়িতে গেলাম, জায়গা বাবাকে বললাম যে এও করি, বললাম নানা বাড়ি করতে আস্তে 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 আস্তে। মানে আমি স্কুলে যাওয়ার আগে
কাউকে যারা সবাই তো পোশাক আছে ইংলিশ সহ স্কুলে যাবে হেডস্টার চাইতে একটা নমুনা নিতে হবে কিছুক্ষণ বলবো আমাকে আমার ওখানে আসলে তারপর নিয়ে আসছি জমা দেওয়া নিয়ে গেলাম এই চরের ভিতর ওই সিটিটা আমার হাতে হ্যাঁ চরের ভিতর যখন যাই তখন মুন্সিটা বা হক ডাক্তার সব ওখানে উপস্থিত তারপরে বললাম যে আমি কিন্তু এই কারণে এই ছেলেটা নিয়ে গেলাম তারপরে সাক্ষীটা গিয়ে আমি নিয়ে গেলাম চরের ও প্রান্তে গেলে আমি চিঠি বাইক গেলে ওর সামনে দেবো এটা কেন লিখতে তখন ও একারে মনির কাপ পাঠার মতো কাপা শুরু করছে আমি কোথায় এটা কি আমার কী করবে কী করে কী করছে পরে আমার পায়ে ধরতেছে কান দিতেছে কী করি আমি দেখ এমনি কানো ধরে উঠি আর বসে আর বল যে বাংলাদেশ হাই স্কুলে যতদিন থাকবো ততদিন আমি এই বেয়াদবি করবো না ছেলে তাই শেয়ার করলো আমি আজ থেকে তোর বাপের কাছে তোর শুভেচ্ছা যাম তোর বাপের তোর ছেলে এই অপকর্মটা করছে তখন আরও কান্দ এমন কান্না শুরু করলো যে ওরে আর ফিরান যান হ্যাঁ ওরে অতটা শাস্তি দিলাম না নিয়ে আসলাম আইনা স্যারের কাছে বুঝাই দিলাম যে স্যার ওই করছে স্যারেও কিছু বুঝাইল এইভাবেই আমি এই স্মৃতিটা আমার মনে পড়ে এই স্কুলের একটা ছেলেকে আমি সঠিক পথে আনছিলাম আমার মনে পড়ে আর যে আছে সবাই খালি পিঠ পাইতে দেয় দেন কিল আমি কিল দেবো কে হ্যাঁ স্যার আজকেও কিন্তু কিলের উৎসব হবে খালি খালি কিল দেন কে আমি তাহলে অপরাধী আমি তাহলে অপরাধ করছি হ্যাঁ এটাই মনে হয় আরও বহু ঘটনা আছে আচ্ছা যাক অত বলবো না সময় কম তোমাদেরও ধৈর্য হাত ভেঙে গেছে স্কুলের নাম কিন্তু দুইটা আর এ ছিল পাকিস্তান হাই স্কুল তারপরে হইলো বাংলাদেশ হাই স্কুল দেশের নাম অনুসারে স্কুলের নাম কোনো এক পরীক্ষা কেন্দ্রে দারোগা সাহেব আসছে ডিউটি করতে উনি বলেন যে স্কুলের নাম বাংলাদেশ হাই স্কুল বললো কেন আরও দুজন শিক্ষক ছিল তারা উত্তর দিতে পারে নাই আমি বলছিলাম যে তিনজন হইল ডোনার সম্পদ দিছে মানে এই স্কুলের নাম বনান যায় না বলে দেশের নামে দিছে এইভাবে দেশের নামে স্কুলের নাম হয়েছে হ্যাঁ প্রথম ছিল পাকিস্তান পরে হলো বাংলাদেশ হাই স্কুল হ্যাঁ এইভাবেই স্কুলের নামকরণ করা হয়েছে স্কুলে তোমরা অধ্যয়ন করেছ তোমরা মানুষ হয়েছ এ দেখে আমি খুব আনন্দিত আমি খুব খুশি হয়েছি তবে আমার একটা থাকবে কমিটমেন্ট থাকবে বই হইল জ্ঞানের বাহন বই পড়া থেকে দূরে থাকবে না যদিও কর্মজীবনে গেছ বই পড়তে থাকবে আমাদের একজন শিক্ষক ছিলেন উনি সারা রাত বই পড়তেন সারা দিন স্কুলে কাজ করতেন কেরানি বাবুর চিনা শ্রীধর বাবুরে চিন্তা হ্যাঁ উনি বই বই না শুধু কাগজ পাইলেই ওইটা তুলে সে পড়তো এত জ্ঞানের ছিল জাহাজ তবু সে বই পড়া থেকে বিরত থাকে নাই যে তোমরা বই পড়বে আমি এখন একটা বই পড়তাছি মিজানুর রহমান হাজারির হাজারি নাকি আজাহারি এইটা একবার শেষ করছি আবার অর্ধেক পর্যন্ত পড়ছি দেখা যায় যে এই বইটা পড়লে অনেক উপকার হবে বইটার দাম বেশি 1780 টাকা এই বইটা পড়বা বইটার মধ্যে বহু জিনিস আছে মানব জীবনের জন্য একটা খোরাকের বই এটা এই বইটা পড়বা আমি আর বেশি কিছু বলতে চাই না সবাইকে আমার আশীর্বাদ রইল প্রীতি রইল ভালোবাসা রইল টিল দিবার হম না ওটা বয়স নাই আমার আমি অসুস্থ আমি তোমরা কিছুদিন আগে বোধ হয় একটা ফোকাস পাইছিল যে আমি হসপিটালে আল্লাহ রহম বেশ আছি তোমাদের দোয়ায় তোমরা আমি সেই রাতে ঘুমাইতে পারি নাই শুধু কল আসতেছে আমি রিসিভ করতেছি কথা বলতেছি এইরকম রাত 12টা 13টা পর্যন্ত
চলছে। তাহলে কত স্মৃতি আছে আমার, সারা বাংলাদেশেই আমার ছাত্ররা আছে, আমার সৃষ্টিরা আছে। এই সৃষ্টির থেকেই আমরা শিক্ষক। শিক্ষকের যে অবদান রাখা উচিত তা আমি রাখতে পারি নাই। আমি ব্যর্থ শিক্ষক আমি মনে করি নিজেকে। তোমরা সবাই আমার দোয়া করো, আমি যেন সোহালে পরকালে যাইতে পারি। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুদের বলেছিলাম যে আমার আসলে এখানে বিশেষ কোনো স্বার্থ নাই, কিন্তু তোমাদের স্বার্থ আছে। কি? তোমার জানা যায় 2টা লোক বেশি পাবা, সেটা এখনের জন্য খুব বেশি জরুরি। আমরা একটা নির্দিষ্ট বয়স সীমা অতিক্রম করে ফেলছি। আমার জানা যায় 2টা লোক বেশি হোক, এটা আমার জন্য খুব বেশি জরুরি। আমার যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমার দোয়ার দরজাগুলিও বন্ধ হয়ে যাবে। তো আমার বন্ধু যদি জানা যায় আসে, আমারটা সম্ভব হবে না, কারণ সঙ্গত কারণে ইসলামিক নিয়ম অনুযায়ী হয়তো অনেকে জানতেই পারবে না আমার জানাটা কিভাবে হচ্ছে। তবে এইটুকু দোয়া চাই, মান সম্মানের সহিত যেন মাটির নিচে যেতে পারি। এটাই বলতেছি। আসলে এখন আমরা একটা নির্দিষ্ট বয়স অতিক্রম করেছি। আর স্যার আরেকটু স্যারকে রিকোয়েস্ট করব, স্যার কিল না দিতে চাইলেও ওরা যে সব বন্ধুরা এতগুলো ভুল করেছে, স্যার চেয়ার দিয়ে বসিয়ে হইলো স্যার সবগুলোকে কিলাইতে হবে। স্যার আপনাকে নিচে চেয়ার দিব, সবগুলি কিল দিবেন, কারণ এত ভুল কেন? প্রোগ্রাম সাজাবে আর ভুল করবে। ওদের শাস্তি হিসেবে আসাম স্যারের কিল। 2002 সালের ব্যাস কর্তৃক আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি এবং আমার সিনিয়র শিক্ষকবৃন্দ এবং আমার মঞ্চে সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আসলে আজকে 2002 সাল ছাত্রছাত্রীদের কর্তৃক আয়োজিত অনেক দূরের আলাপ। আজকে 2025 সাল, আজ প্রায় 23 বছর আগের কথা। আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের ছাত্ররা আমাদের কথা মনে রাখছে, আর আমাদের পাঠদানের মাধ্যমেই 2002 সালে ছাত্রদের মাঝে অনেকে বিসিএস ক্যাডার হয়েছেন, অনেকেই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চেয়ারে বসেছেন, অনেকেই বড় ধরনের ব্যবসা করছেন, অনেকেই বড় ধরনের ফার্ম করেছেন, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। এই জন্য আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ যে আমরা তোমাদের সাথে আবার মিলিত হতে পেরেছি। আল্লাহ যে আমাদের এই পর্যন্ত বাঁচাই রাখছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আরও আমি ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠানকে কষ্ট করে এই সুন্দর করে পরিচালিত করছে, তাদেরকে ধন্যবাদ যে এত সুন্দর অনুষ্ঠানে আয়োজন করার জন্য। আমি কিছুই বলবো না, অনেক স্যার অনেক কিছু বলেছেন, সময়ের স্বল্পতা। আসলে আমরা যখন 2 সালে 2 ক্লাসে ছিলাম, তখনকার আমলে আমাদের প্রশাসন ছিল অত্যন্ত কঠিন। কিছুক্ষণ আগে স্যাররা বলে গেছেন যে আমরা ক্লাসে পড়াচ্ছি, স্যার পিছন দিয়ে পড়ে থাকছে, কিন্তু এখন কিন্তু তা হয় না। আসলে প্রশাসনের জন্যই অনেক কিছু হয়ে যায়। ওই স্যার আমরাই আছি, ওই স্যারের আমলে ছাত্র বিসিএস ক্যাডারের রাশেদ ম্যাজিস্ট্রেট হয়ে বসে আছে। তারা কি ম্যাজিস্ট্রেট হয় নাই? বড় ধরনের কর্মকর্তা কি হয় নাই? তাহলে এখন হতে পারে না কেন? একটু দোষ আমাদেরও আছে, ছাত্রদেরও আছে, অভিভাবকের সবারই আছে। আমার বিশেষ অনুরোধ, 2002 সালের বেঁচে ছাত্ররা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী হয়েছেন, যারা অভিভাবক হয়ে গেছেন, সবাই অভিভাবক, এই বিদ্যালয়ের প্রতি একটু নজর রাখার জন্য আমি সবাই অনুরোধ করছি। আর একটু অনুরোধ করছি আমি সৎ পথে চলার জন্য। আসলে অনেকেই যে আসনে পড়ছেন সেখানে টাকার অভাব নাই। আমি অনুরোধ করব আমার ছাত্র হিসেবে যেন সে একটু সৎ পথে কামাই রোজগার করে। আল্লাহ পাক যেন তোমাদের সবারই মনের আশা পূরণ করেন। সবাই যেন সুন্দর নাগরিক হিসাবে, সবাই যেন বড় লোক হিসাবে সম্মানের চেয়ারে বসতে পারেন। ভবিষ্যৎ মঙ্গল কামনা করে, সুনাগরিক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব কাশেম আলী স্যার উপস্থিত রয়েছেন, অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব আমির উদ্দিন স্যার উপস্থিত রয়েছেন, এই স্কুলের শিক্ষক
জনাব নুসরাত জাহান। উপস্থিত রয়েছেন এই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব কৃষ্ণধন ধর। উপস্থিত রয়েছেন এই স্কুলের শিক্ষক জনাব উসমান গনি স্যার। উপস্থিত রয়েছেন এই স্কুলের শিক্ষক জনাব অনুকূল চন্দ্র দে। উপস্থিত রয়েছেন এই স্কুলের শিক্ষক জনাব জিয়াউল হক তালুকদার। উপস্থিত রয়েছেন এই স্কুলের শিক্ষক জনাব আব্দুল ওয়াদুদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমার অত্যন্ত স্নেহের সুমনুল করিম। এই অনুষ্ঠান 2002 ব্যাচের এই অনুষ্ঠানের উদ্যোক্তা এবং যারা পরিশ্রম করে আজকের 2002 ব্যাচের যারা শিক্ষার্থী ছিল প্রায় সকলকেই একটি মঞ্চ এসে দাঁড় করেছেন, যারা অত্যন্ত পরিশ্রম করেছে। বিশেষ করে জেরিন, রাজীব, ওর নাম রাজু আর কি, সালেহ আহমেদ সহ যারা এখানে অত্যন্ত পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। এবং এই অনুষ্ঠানে যারা স্কলার, বিশেষ করে 2002 ব্যাচের আমার জানা মতে প্রায় সকলেই এসে আসছে। এই সকলেই এসে 2002 ব্যাচের যে এই পুনর্মিলন অনুষ্ঠান, যারা বাইরে ছিল তারা হয়তো বা ইচ্ছা থাকলেও আসার তারা সুযোগ পায় নাই। দেশে যারা ছিল মোটামুটি আমার জানা মতে প্রায় সকলেই আসছে। আমি আমার পক্ষ থেকে যারা আসছে এখানে এই 2002 ব্যাচের ওই অনুষ্ঠানকে পূর্ণতা দান করেছে সকলকেই আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমরা আমাদের এই বিদ্যালয়ের শতবর্ষ ইতিমধ্যেই শেষ হয়েছে। গত বছর 1924 সাল থেকে 2024 পর্যন্ত আমাদের 100 বছর পূর্তি হয়েছে। আমরা অনুষ্ঠানটি হয়তো বা 2024-এ করতে পারিনি, 2025-এ এসে আমরা একটি শতবর্ষ অনুষ্ঠান করতে পেরেছি। হয়তো বা যতটুকু আমাদের ইচ্ছা ছিল সেই আমাদের চাওয়া মতো অনুযায়ী আমরা সেই অনুষ্ঠানটা আমরা আমাদের পূর্ণতা দিতে পারি নাই, কিন্তু একটা অনুষ্ঠান আমরা করছি মোটামুটিভাবে। আমাদের 1955 ব্যাচ এই স্কুলের ছাত্র ছিল। আমার আব্বাই ছিলেন সবচেয়ে সিনিয়র এই স্কুলের ছাত্র, বর্তমানে উনি বেঁচে আছেন। 1955 ব্যাচের উনি এসেছি পাশ করেছেন এই স্কুল থেকে। 55 ব্যাচ থেকে শুরু করে বর্তমানে ক্লাস 6 পর্যন্ত যারা ছিল সকলকে নিয়েই আমরা সেই অনুষ্ঠানটা করার চেষ্টা করেছি। এবং মোটামুটিভাবে সেখানে অনেকে উপস্থিত না থাকলেও আজকে এখানে উপস্থিত হয়েছেন। সেই অনুষ্ঠানের ধারাবাহিকতাই আজকের আমি বিশ্বাস করি যে অনুষ্ঠানটা, আমি আশা করব এই অনুষ্ঠানটাকে, এবং আমি বলবো যে এটি একটি পূর্ণ সফল অনুষ্ঠান হয়েছে। সফল অনুষ্ঠান হয়েছে, সমালোচনা হয়েছে প্রাণবন্ত, সমালোচনা হয়েছে প্রাণবন্ত, আবার আয়োজকদের কাছ থেকে সেটা স্বীকার করা হয়েছে প্রাণবন্তভাবে। এইরকম কিন্তু প্রাণবন্ত আলোচনা হয় না। দুটি আলোচনায় অত্যন্ত প্রাণবন্ত হয়েছে এবং এই আলোচনা প্রাণবন্তের মাধ্যমেই অনুষ্ঠানটা শতভাগ যতটুকু দুষ্টুটি ছিল সব ঢেকে দিয়ে আমরা শতভাগ সফলের দিকে আমরা আসতে পারছি। গতকাল 2004 ব্যাচের শিক্ষার্থী যারা ছিল এই স্কুলের, ওনারা একটি পুনর্মিলন অনুষ্ঠান করেছেন। আজকে 2002 ব্যাচের, আগামীকাল 1980 ব্যাচের ছাত্র যারা ছিলেন এই স্কুলের, আমারও সিনিয়র, তাদের পুনর্মিলনে আগামীকাল। তা আমরা এই বছর এই ঈদে 3টি ব্যাচের আমরা পুনর্মিলনী পাচ্ছি। আমরা এই পুনর্মিলনীর দিকে আমাদের এই স্কুলের সাবেক যে ছাত্র যারা রয়েছেন, আগামী ঈদে হয়তোবা এবছর ঈদের 3টি ব্যাচ পেয়েছি। আমরা আশা করবো আগামী ঈদে কমপক্ষে 10 থেকে 15টা ব্যাচ যেন আমরা এখানে এই স্কুলের যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছে তারা যেন পুনর্মিলনী করতে পারে। আমরা এই অনুষ্ঠানগুলো হলো আমাদের আগামী দিনের আমাদের ব্যাচ ভিত্তিক ঐক্যবদ্ধ হওয়ার একটি প্রেরণা। এখানে বন্ধুমহল থেকে ভালো বক্তব্য এসেছে। আমাদের যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন, আসলে যারা শিক্ষক, আমরা যারা ছাত্র রয়েছি, তারা মৃত্যুর আগ পর্যন্ত তাদের কাছে শিক্ষা যদি নেই, আমাদের শিক্ষা নেওয়া শেষ হবে না। তারই কিছু বক্তব্য আজকে ওনারা দিয়েছেন। আমরা আমাদের সকল শিক্ষক মণ্ডলীদেরকে ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই, এবং তারা যে কষ্ট করে অসুস্থতার মাঝেও আপনাদের এই অনুষ্ঠানে এসেছেন
তার জন্য আমি এই স্কুলের পক্ষ থেকে আবার আমি তাদেরকে অভিবাদন জানাই, ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা যখন শতবর্ষ উদযাপন অনুষ্ঠানটি করি, আপনারা এই যে মিলন উদ্বোধনী বক্তব্যই বলে গেছেন যে এই স্কুলটি আমরা যখন লেখাপড়া করে গেছি তখনকার যে পরিবেশ আর বর্তমান যে পরিবেশ, বাহ্যিক যে পরিবেশ, তার থেকে কিন্তু অনেক পার্থক্য। এটা স্কুলের দিকে তাকানো যায় না। আমি আসছি অল্প কয়েকদিন, আর আমি ব্যক্তিগতভাবেও বিশেষ করে এই 5 তারিখের পরে অত্যন্ত একটি ব্যস্ততম সময়ের মধ্যে পার করি। রাত্রি সকালে দেখা যায় যে আমি 5টার সময় যাই শুই, 7টা বাজতে না বাজতেই বাসায় লোক যায় বসে থাকে, উঠতেই হয়। অনেক দূর থেকে আসে, ওই তাদের সাথে আলোচনা করতে করতে হয়তো বা একটু সামান্য ফ্রেশ হয়ে আবার যে বেরোই, ওই রাত্রে আবার 2টা-3টার সময় বাসায় ফিরি। কিন্তু আজকের আমার কিন্তু বেশ কয়েকটি প্রোগ্রাম, এখানে বসা থাকতেই আমাদের যিনি আগামী দিনে নির্বাচন করে মামুন ভাই উনি রিং দিয়েছিলেন, আমাদের একটি ফাইনাল খেলা রয়েছে দিকপাইতে, ফুটবল ফাইনাল খেলা। অনেক আগে আমরা উদ্বোধন করেছিলাম, আজকে ফাইনাল খেলা, সে ফাইনাল খেলাটিকে উদ্বোধন যাইতে হবে। এবং বেশ কয়েকটি প্রায় 7টির মতো দাওয়াত এর মধ্যে মিস করে ফেলছি। আমি যদি এই অনুষ্ঠান না থাকতো আমি খাই না খাই কিন্তু দাওয়াতে দেখা করতাম, কিন্তু আপনাদের পেয়ে কিন্তু আর আসলে উঠতে পারি নাই। যে একটা পর্ব হলো আপনাদের পর্ব 2টা, এখানে পর্ব 2টা, একটা হলো এই আমাদের জন্য এই আলোচনাটা আপনাদের অতিথিনে, এর পরবর্তীতে দুপুরের খাওয়া দাওয়ার পরে হয়তো আপনাদের নিজস্ব কিছু আলোচনা আছে, দ্বিতীয় আছে না, কালচারাল প্রোগ্রাম আছে, মানে আমাদের নিজেদের মধ্যেই, হয়তো নিজেদের মধ্যেই কালচারাল প্রোগ্রাম আছে, যার জন্য তার আগে আমরা বিদায় নিব। ভাইয়া চটপটি খাওয়ার দাওয়াত রইল, চটপটি ফুচকাও আছে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো যদি আমি কাজ শেষ করতে পারি, আবার এখানে যদি পৌঁছতে পারি আমি নিজেকেই ভালো লাগবো। আসলে আপনারাও অনেক কষ্ট করে, বিশেষ করে এই ব্যাচের কয়েকজন যে স্কলার, তারা তাদের পরিচয় দিয়েছেন, 5-7 জন আমার কাছে খুব ভালো লেগেছে। তারা আমাদের স্কুলের ছাত্র ছিল এবং সুনামের সহিত বিভিন্ন জায়গায় ব্যবসার দিকেও সুনামের সহিত আছেন, কর্মরত যারা রয়েছেন তারাও অত্যন্ত সুনামের সহিত তারা তাদের কর্মজীবন পার করেছেন। এবং আরও যারা আসে নাই, আমরা আশা করব আগামী পুনর্মিলন অনুষ্ঠান আপনাদের যেটা হবে, সেই অনুষ্ঠানের শতভাগ যেন আমাদের যারা স্কলার আসে তারা যেন এখানে উপস্থিত হয়। আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা দাওয়াত দিলাম আপনাদের পক্ষ হয়ে। ধন্যবাদ। আর এই আপনাদের বেচের কিছু আছে, আপনাদের বেচের একজন ছেলে আছে উজ্জ্বল নাম, খুব ভালো ছেলে, ও আপনাদের মাঝে পরিচয় দেওয়ার মতো এরকম কিছু নাই, কিন্তু মনটা অত্যন্ত ভালো। এরকম আপনাদের বেচে হয়তো ওই রকম উচ্চ লেভেলের কেউ না, কিন্তু তারা কিন্তু সামাজিকভাবে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত। সে যে পর্যায়েই থাকুক, আমি তাকে এই কর্ম এবং এই যে তার ভালো মানুষ, এটাকে আমি শ্রদ্ধা করি। আমরা যারা এই স্কুল থেকে পাশ করে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা রয়েছি বা দেশ বিদেশে যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত রয়েছি, সকলের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের এই বিদ্যালয়টি প্রাণের বিদ্যালয়। এই বিদ্যালয়ে আমি নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম। আমি যখন নির্বাচন করেছি, এই স্কুলের ছাত্রছাত্রী ছিল তো ওই সময় 1500-র উপরে, তাই না মিলন? 1475 ছিল আমার মনে, 1475 না 74 এরকম ছিল। বর্তমানে ছাত্রছাত্রী 500-র অধিক বোধ হইতে না, 600-র কম, হ্যাঁ 600-650, যেখানে জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা যখন ছাত্র ছিলাম তখনকার থেকে 1987 সালে আমি স্কুলে এসএসসি পাস করেছি। আমি ম্যানেজিং কমিটিতে আমরা কত সালে ছিলাম? 97 সাল থেকে ছিলাম, 95 সাল থেকে 2001 পর্যন্ত। আমাদের ওই সময়ে ছিল প্রায় 1500 ছাত্রছাত্রী, আর এখানে বর্তমানে আমরা 600 ছাত্রছাত্রী। এটার শুধু এই বাংলাদেশ হাই স্কুলের ছাত্রছাত্রী কমছে তা না, সারা দেশে এই হাই স্কুলগুলোতে, বিশেষ করে কেজি স্কুল ছাড়া এই স্কুলগুলোতে ছাত্রছাত্রী কমছে, আবার কিছু স্কুল বাড়ছে। আমরা যখন ছিলাম কুটামণি স্কুলে
এই আমাদের প্রায় ইয়েরই একটি স্কুল, আমাদের এই কেন্দ্র ইউনিয়ন স্কুল, তখন কুটামান স্কুলের ছাত্রছাত্রী ছিল 200-র মতো, তাই না? হ্যাঁ, 150-200। আমি সেই স্কুলে যাই ছাত্রছাত্রী পেলাম, আমি বিভিন্ন অনুষ্ঠানে তাদের ওখানে গেছি, 600। কুটামন স্কুলের ছাত্রছাত্রী 600, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী 600। এটা কিন্তু আমরা যারা সাবেক ছাত্র আছি আমাদের জন্য দুঃখজনক বিষয়। দুঃখজনক বিষয় এই জন্যই, ওই যে স্যারেরা বক্তব্য দিল, ওই যে জিয়াউল স্যার বক্তব্য দিচ্ছে যে আগের রেজাল্ট, স্যাররা আগের রায় আছে, আগের যারা টিচার অনেকে আছেন, ছাত্রছাত্রীও আমাদের এই এলাকারই, কিন্তু রেজাল্ট এক হচ্ছে না। এর জন্য দায়ী শিক্ষক, ছাত্র, অভিভাবক, আমরা যারা এই স্কুলের সাবেক ছাত্র ছাত্রী রয়েছি, আমরা সকলে মিলেই কিন্তু এর জন্য দায়ী। আমি বললাম আমরা যারা এই স্কুলের অনেক বড় বড় কর্মকর্তা বাংলাদেশে রয়েছেন, তারা ছুটিতে হয়তো বা ঈদে এক সময় একটু বাড়িতে আসেন, কিন্তু বাড়িতে আসে কোনোদিন স্কুল মাঠটাও যে পারে যাবেন, বা স্কুল মাঠে এসেও যে এই স্কুলের অবস্থা দেখে শিক্ষকদের বা কমিটিদেরকে একটু বলবেন যে আমাদের স্কুলের বর্তমানে এই অবস্থা কেন। আমাকে যদি, আমি বর্তমানে এই ম্যানেজিং কমিটির সভাপতি, আমাকে যদি এই প্রশ্নটা সাবেক যারা প্রতিষ্ঠিত যারা আমার এই স্কুলের ছাত্র রয়েছেন তারা যদি কয়েকজন করতেন, আমি অত্যন্ত আনন্দিত হতাম। আমার তখন আমার ধারণা হতো ওই আমার বড় ভাই তারা আমাদের স্কুল সম্পর্কে খোঁজখবর রাখেন, আমরাও রাখি না, আমি নিজেও রাখি না। এখানে যারা এই 2000 ব্যাচ তোমরাও রাখো না। আমরা চেষ্টা করব এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় জন্মস্থান, এবং যেখান থেকে আমরা শিক্ষা না নিলে হয়তোবা আমরা আজকে এই পদে, আমি বা আপনারা যে এখানে যে অবস্থায় আছেন থাকতে পারতেন না। এই প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে আপনারা সকলে মিলে এই অনুষ্ঠানগুলির মাধ্যমে যত বেশি হবে তত বেশি আমাদের এই প্রতিষ্ঠানটা আগামী দিনের যে বিগত সময়ের যে হারানোর যে ঐতিহ্যটা রয়েছে, আমরা আস্তে আস্তে আমরা সকলে মিলে আগামী দিনের হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করেও আরও তার থেকে অনেক একটি ভালো স্কুল আমাদের এই স্কুলকে আমরা সকলে মিলে নিয়ে যেতে পারবো। এর জন্যে আমাদের সকলের সহযোগিতা লাগবে। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের এই প্রাণের বিদ্যালয়ের, আমি সহ আমরা যারা রয়েছি, কেউ খোঁজখবর নেই না বা রাখি না। আগামী দিনে আমরা আমাদের থাকবে, আপনারা যে অবস্থায় থাকুন, দেশের বাইরে থাকুন, নিজে এই এলাকায় যারা থাকে তাদের কাছে খোঁজখবর নেবেন যে এই বর্তমানের স্কুলের অবস্থাটা কি, ছাত্রছাত্রীর সংখ্যা কেমন, এই স্কুলের রেজাল্ট কেমন, রেজাল্ট খারাপ হলো কেন। তার জন্যে আপনারা যদি 2-1 স্যার বা আমাদেরকে প্রশ্ন করেন তাহলে কিন্তু এটা জবাবদিহিতার মধ্যে আসবে। আমরা যারাই এখানে পরিচালনা পরিষদে থাকি বা এই স্কুলের যারা শিক্ষক রয়েছেন সকলেই কিন্তু আগের মতো, যে আগে আব্দুর রশিদ স্যার যখন আমার এই স্কুলের ওই গেট দিয়ে যখন ঘোরা দিয়ে যখন স্কুল গেটে ঢুকতেন, আমার বিশ্বাস এই স্কুলের পুরো বাউন্ডারির মধ্যে একজন ছাত্রছাত্রীও বাইরে থাকতেন না। সবাই যার শিক্ষকরা সহ যার শিক্ষকরা তাদের রুমে চলে যেতেন, ছাত্রছাত্রীও তার রুমে গিয়ে অবস্থান নিতেন। এবং কখনো যদি এই বিরতির সময়ও পাশের ব্যবস্থা ছিল, যদি বাইরে যেত পাশ নিয়ে যাওয়া লাগতো। এবং রশিদ স্যার যদি বারান্দায় কখনো দাঁড়াইতো, স্যাররা বলেন আর ছাত্ররা বলেন সবাই বই থাকতো কোন ক্লাসে বোধহয় উনি যায় ঢুকবেন বা কাকে কি প্রশ্ন করবেন, এই একটা ভয়ের মধ্যে ছিল। আর রশিদ স্যার, আপনারা যারা, আমি দীর্ঘদিন রশিদ স্যার আমার স্যার ছিলেন, উনি আমার স্যার ছিলেন, 5টি বছর ওনার ছাত্র ছিলাম। পরবর্তীতে আমি স্কুলের ম্যানেজিং কমিটিতে ছিলাম, উনি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। রশিদ স্যার সম্পর্কে একটু বলি, ধারণা দিই। রশিদ স্যার আমার জানা মতে কেন্দ্র বাজারের কোনো দোকানে বা স্টলে তো নাই, কোনো স্টলে গিয়ে কেউ বলতে পারবে না রশিদ স্যার অমুক স্টলে এসে চা খাইছে, রশিদ স্যার অমুক দোকানে যে একটা পান খাইছে। স্যারের সর্বোচ্চ যতটুকু গুণাবলী থাকার প্রয়োজন, আমার বিশ্বাস রশিদ স্যারের মধ্যে তার শতভাগ ছিল। তার একাডেমিক দায়িত্ব যে পালন করেছেন, প্রধান শিক্ষকের দায়িত্ব যে পালন করেছেন, এটা আসলে ওই সময় যারা স্যার বা ছাত্ররা ছিল তারা ছাড়া তার সম্পর্কে
তাকে যারা না দেখছে না চিনছে বলতে পারবে না। আমাদের সৌভাগ্য হয়েছিল রশিদ স্যারকে আমরা বোধহয় 3 বছরই দিয়েছিলাম না, চাকরি শেষ হওয়ার পরেও 3 বছর আমরা এখানে তাকে রাখার মতো আমরা রাখতে পেরেছিলাম। তার জন্য আমরা নিজেরাই কৃতজ্ঞ। স্যার যে রাখার মতো যে সময়টা ওনার চাকরি শেষ হয়ে গেছে সেই সময়টাতে আমরা ম্যানেজিং কমিটিতে ছিলাম এবং স্যারকে আমরা 3 বছর এক্সটেনশন করেছিলাম, প্রথমে 2 বছর পরে 1 বছর, এটা সর্বোচ্চ রাখা যায়, এর বেশি রাখার আর তখন নিয়ম ছিল না, সুযোগও ছিল না, যার জন্য আমরা আর রাখতে পারিনি। আমরা সর্বোচ্চ যে সময়টুকু স্যারকে রাখার, আমাদের সাথে রাখার, এই স্কুলের সাথে রাখার চেষ্টা করেছি। আমাদের অনেক স্যার, আমাদের তুজামেল স্যার, আমাদের দুদু স্যার, আমাদের আইজুদ্দিন স্যার, আমাদের রাখালচন্দ্র দে বাদল স্যার, আমাদের স্কুলের কেরানি স্যার, অত্যন্ত গণিতের ভিতর উনি এত গণিত বুঝতেন যে ফিজিক্যাল স্যার যিনি, উনি বলছেন যে আমি যে এই মেট্রিক পাস করে শিক্ষকতা করছি এটা কেউ জানতো না, জ্ঞানটা এতটুক ছিল। আর কেরানি স্যার উনি ইন্টারমিডিয়েট পাস ছিলেন, কিন্তু উনি অনেক বড় বড় বিএসসি আছেন, ওনার ছাত্র হওয়ার যোগ্যতা রাখেন না, এতটুকু অঙ্কে তার মেধা ছিল। আমি তার ছাত্র হিসেবে আমি কিছু কিছু জায়গায় আমি তাকে যে পেয়েছি, এই অঙ্কের সমাধান আমার স্কুল বা আমি বিভিন্ন স্কুলের আমি স্যারদেরকেও আমি ওই অঙ্কের সমাধান পাইনি। বর্তমানে যারা বুয়েটে পড়ে আমি তাদেরকে যদি ওই অঙ্কের ডাকটা মনে আছে, 22 নম্বর ডাক পিতা ওই যে ত্রিকোণমিতির একটা 22 নম্বর একটা অঙ্কের ডাক, সেটা নাই এখন বর্তমানে, ওই ডাকটা আমার এখন মনে আছে। ওই ডাকটাতে আমি বুয়েটের যারা ছাত্র তাদেরকে প্রশ্ন করেছিলাম এই অঙ্কটা মিলিয়ে দিতে লাগবো, পারে নাই তারা, বর্তমান বুয়েটের যারা। এটা আসলে অত্যন্ত একটা কঠিন, বাস্তবে সহজ, যদি অঙ্ক ধরতে পারে সহজ, কিন্তু অঙ্কটাকে মিলিয়ে দেওয়া খুব কঠিন। সেই অঙ্কটা উনি অল্প সময়ের মধ্যেই আমাদেরকে মিলিয়ে দিয়েছিলেন এই আমাদের কারিনী স্যার। আমাদের এই স্কুলে কালাম স্যার আপনাদের স্যার ছিল তাই না? কালাম স্যার সহ আমাদের ম্যানেজিং কমিটিতে আমরা ওই সময় যারা ছিলাম, বিশেষ করে আমার ম্যানেজিং কমিটির সভাপতি ছিল হবি কাকা, তখন সভাপতি ছিল কামরান কাকা, আমাদের ছেড়ে 2 জন চলে গেছেন, নান্নু কাকা নাই। আমাদের এই স্কুলে অনেক স্যার মারা গেছেন, আপনাদের বেসেরও হয়তো বা 2-4 জন মারা গেছেন। আমরা যারা মারা গেছেন প্রতিষ্ঠার লগ্ন থেকে এখন পর্যন্ত সকলের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা দোয়া করি মহান রাব্বুল আলামিন ওনাদের সকলকেই যেন তিনাদের সকল ভালো দিকগুলো কবুল করে, সেই ভালো দিকের উছিলায় ওনাকে যেন আমাদের প্রয়াত সকলকেই যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর আমরা যারা রয়েছে আপনাদের কাছে আমি কিছু চাবো, এই স্কুলের সাবেক অবস্থায় ফিরে নেওয়ার জন্য আপনাদের কাছে যেটা চাবো সেটা হলো যে আমাদের প্রাথমিক বিদ্যালয় যেটা, এই স্কুলের ছাত্রছাত্রী যত বেশি হবে আমাদের হাই স্কুলের ছাত্রছাত্রী তত বেশি হবে। প্রাথমিক বিদ্যালয় আগের থেকে ছাত্র 2-4-5 জন হলো বৃদ্ধি পেয়েছে। আমরা যারা ওই স্কুলের শিক্ষক রয়েছেন তাদেরকে বলছি বাড়ি বাড়ি গিয়ে আপনারা ছাত্র কালেক্ট করবেন। এবং গত বছর 2024 সালেও প্রাথমিক বিদ্যালয়ের এই স্কুলে চাকরি করেন, তিনাদের ছেলে মেয়েকে পড়ান পার্শ্ববর্তী কেজি স্কুলে। আবার কেজি স্কুলে যারা স্যার রয়েছেন তারা বাড়ি বাড়ি গিয়ে ছাত্র কালেক্ট করার সময় বলে যে প্রাইমারি স্কুলের অমুক ম্যাডামের ছেলে দিছে আমার স্কুলে, ওই স্কুলে পড়াশোনা হয়, পড়াশোনা হলে তো তার ছেলে বা মেয়েকে তো ওই স্কুলেই রাখতো। এই প্রচার করে তাদের কেজি স্কুলগুলো ছাত্রছাত্রী বৃদ্ধি করে। আমি তাদেরকে বললাম যে দয়া করে আপনারা এই কাজ থেকে বিরত হবেন, যেহেতু এই বছর শেষ 24 লাস্ট পরীক্ষা দেবে কয়েকদিন মধ্যে। এই পরীক্ষার পর আপনারা এই স্কুলে যারা চাকরি করবেন তাদের কোনো রকম কোনো ছেলে মেয়ে যেন অন্য কোনো স্কুলে না দেন, আপনাদের স্কুলে দিতে হবে। তারা রাজি হয়েছে এবং তাদের ছেলে মেয়েদের ঘুরে নিয়েছে। আমাদের হাই স্কুলের ছাত্রদের বলছি আপনাদের কোনো ছেলে মেয়েদেরকেও কেজি স্কুল বা হাই স্কুলও, প্রাইমারি স্কুল বা হাই স্কুলও এই স্কুল বাইরে আপনারা দিতে পারবেন না। আমরা একটা ধাপ আগাইছি। দ্বিতীয় ধাপ হলো আমরা যারা এখানে উপস্থিত রয়েছি 2002 ব্যাচের, হয়তো বা বিভিন্ন জন বিভিন্ন কর্মযজ্ঞের ব্যবসা বিভিন্ন জেলায় অবস্থান করি, তাদের দ্বারা সম্ভব না, কিন্তু তাদের দ্বারাও সম্ভব। আবার যারা ব্যবসা করি দেশে বা দেশের বাইরে, তাদের আত্মীয় স্বজন তো আছে,
তাদের আত্মীয় স্বজন বা এখানে যারা থাকেন তাদের ছেলে মেয়ে বা তাদের আত্মীয় স্বজন বা বিভিন্ন সরকারি কর্মকর্তারা রয়েছেন তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আছে তারা যেন এই স্কুলে ভর্তি করান। আমরা বিগত ঐতিহ্য যেটা ছিল, এই স্কুলের ছাত্রছাত্রী ছিল 1500, আমরা যখন ছিলাম। আমরা চাবো যে এই স্কুলের ছাত্রছাত্রী 2000 2500 হোক। আমরা সকল মিলে যদি সকল ব্যাচ মিলে যদি আমরা এই চেষ্টাটা করি, আমরা পারবো না? মানুষের অসাধ্য কোনো কাজ নাই। আমরা যদি চেষ্টা করি, গভর্নমেন্ট স্কুলের রেজাল্ট অনেক ভালো রেজাল্ট হয় না? গভর্নমেন্ট স্কুলের থেকে রেজাল্ট এক সময় আমাদের স্কুলের রেজাল্ট ভালো ছিল না? গভর্নমেন্ট স্কুলে পাইছে 6 জন স্টার মার্ক পেয়েছে, আমাদের স্কুলে পেয়েছিল ওই সময় 10 জন। এই বাংলাদেশ স্কুলের রেজাল্ট দেখে গভর্নমেন্ট স্কুলের রেজাল্ট তারা স্যাররা ভয় থাকতেন যে আমাদেরকে তো গ্রাম্য একটা স্কুলে, এই জেলা স্কুলের থেকে রেজাল্ট যদি ভালো হয়, এটা তো লজ্জার বিষয় থাকে তাদের। আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, আগামী দিনের আমাদের বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট জামালপুর জেলার যে কোনো স্কুলের থেকে আমরা ভালো রেজাল্ট করব, এটা আমরা সকলে মিলে যদি প্রতিজ্ঞা নিয়ে সেইভাবে যার যতটুকু সম্ভব, ওই যে রাশেদ সরকারি বড় কর্মকর্তা রয়েছে, ও হয়তোবা এখানে ঈদ ছাড়া ওই রকম আসা সম্ভব না, কিন্তু ও তো মোবাইল করে ওর আত্মীয় স্বজন বা এই স্কুলের সাথে যারা জড়িত আছে অনেকের নাম্বার আছে, যদি খোঁজখবর রাখে। রাশেদের আমার কথা যেটা না শুনবে, রাশেদের কথা ওর লেভেলে ওর সাথে যাদের পরিচয় অবশ্যই বেশি শুনবে। ওই যে ভাই কথা অনেক ভালো লাগছে, আলফাজের কথা অনেক ভালো লাগছে, খুব কষ্টবাদী লোক, অনেক ভালো অবস্থায় আছে। আর দোয়া করে আরও ভালো অবস্থায় যাক, ভালো ইয়ে হোক। তোমরা যত এই দেশে সুনাম অর্জন করবে, আমরা তত এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে, এলাকার ছেলে হিসেবে আমরা তত গর্বিত হব। আমরা দোয়া করব তোমরা আরও বেশি প্রতিষ্ঠিত হও। তবে তোমাদের কাছে দাবি, এই যে আমাদের এই বিদ্যালয়টি আমরা যেন কেউ ভুলে না যাই। আমরা সকলেই ভুলে গিয়েছিলাম, আস্তে 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 আমরা সকলেই এই দিকে মুখ ফিরে আনছি, আমাদের স্কুলের দিকে। আমরা সেই চেষ্টাটা করব। আমি ছোট্ট একটি পরিকল্পনা বলে আমি শেষ করব। আমাদের কেন্দুয়াতে 11টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আমি 11টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে বসেছিলাম। তিনাদেরকে আমি বলেছি যে আপনারা বছরে আমরা এই 11টি স্কুলের উপর আমরা বৃত্তি নিব একটা। আমরা আমাদের উদ্যোগে, আমাদের নিজস্ব উদ্যোগে নিয়ে 11 স্কুলের ক্লাস ভিত্তিক বৃত্তি নেব। নিয়ে আমরা নগদ অর্থ যারা বৃত্তি পাবে এই 11 স্কুলের মধ্যে, প্রথম দ্বিতীয় তৃতীয় হবে, তাদেরকে আমরা আরও আর 5-7 জন 10 জন করে দেওয়া যায় কিনা নিয়ে একটা আমরা তাদেরকে একটি বৃত্তি দেব, যাতে প্রাইমারি স্কুলগুলোর প্রতি এই আগামী এই যে এখন তো অবহেলিত, আপনারা হয়তো জানেন না, একটা প্রাইমারি স্কুলে, শ্রীপুরে একটা প্রাইমারি স্কুলে আমি ঠিকাদারি কাজ পাইছি। কাজের সুবাদেই আমি একদিন গেছিলাম, আর যাইতে পারি নাই ব্যস্ততার জন্য। একদিন যাই আমি হেড মিস্ট্রেসের সাথে দেখা করলাম যে আপনাদের এই স্কুলের ছাত্রছাত্রী কত। উনি বললো, হিসেব করে বললো যে 26 জন। একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে 26 জন। এটা কিন্তু আসলে এই আমাদের স্কুলের ছাত্রছাত্রী কমছে তা না, সারা দেশে এই অবস্থাটা হয়েছে। বিভিন্ন মাদ্রাসার দিকে ঝুঁকছে আর কেজি স্কুলের ছাত্রছাত্রী নিয়ে যাচ্ছে। আমাদের এখানের যারা প্রাথমিক বিদ্যালয়ের টিচার আছে তারা কি যোগ্যতা সম্পন্ন না? তারা যদি সকলে চেষ্টা করে, নৌমহল ময়মনসিংহ একটা সরকারি স্কুল, আপনারা সবাই নাম শুনবেন, নৌমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাম শুনছেন অনেকেই। ময়মনসিংহ জেলার মধ্যে সব থেকে ভালো রেজাল্ট নৌমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ওখানে কিন্তু অনেক কেজি স্কুল আছে, গভর্নমেন্ট স্কুল আছে। গভর্নমেন্ট স্কুলের থেকে ভালো রেজাল্ট করে নৌমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা কিন্তু আমরা যদি চেষ্টা করি, আমাদের এই কেন্দ্র ইউনিয়নের যে কোনো স্কুল প্রথম হোক, কেন্দ্র ইউনিয়নের আমরা যদি যে আমরা যেটি যাচ্ছি সেটা হলো যে এইভাবে প্রতি ক্লাস ভিত্তিক আমরা বৃত্তি দেব। আমরা এই 11 স্কুলের মধ্যে আমরা শ্রেষ্ঠ স্কুল আমরা নির্বাচিত করব। 11 স্কুলের মধ্যে আমরা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করব এবং 11 স্কুলের মধ্যে শ্রেষ্ঠ 3 জন ছাত্র নির্বাচিত করব। তাদেরকে যদি আমরা ডিসি সহ এই একটা ভালো পরিবেশের মাধ্যমে, জাতীয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে প্রচারটা যদি করতে পারি, তখন কিন্তু আমাদের এই 11 স্কুলের প্রতি
নজরটা বেড়ে যাবে। সাধারণ যারা এই এলাকার যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু কেজি স্কুল বাদ দিয়ে প্রাইমারি স্কুল দিকে নজর দিবেন। এবং একই কাজ আমরা এখানে 3টি হাই স্কুল রয়েছে তাদেরকে দিয়েও করব, করে এখানেও তাদেরকে বৃত্তির ব্যবস্থা করব। এবং এই প্রস্তাবটা আমি উপজেলা প্রশাসন যিনি রয়েছেন, আমি এই উপজেলা সাধারণ সভায় আমি এই প্রস্তাব দিয়েছি, সেখানে এই প্রস্তাব গ্রহণ করে নিয়ে টিউনো জামালপুর সদরের, এটা জামালপুর জেলাতে না, জামালপুর সদরে আমার এই প্রস্তাবটা সদর ভিত্তিকও আগামী দিনে অনুষ্ঠিত হবে। তাহলে আমরা যদি এই সারা দেশ কী হলো সেটা আমাদের দেখার বিষয় না, আমরা আমাদের নিজের বাড়িটাকে যদি আমরা আলোকিত করতে পারি, আমার এই বাড়ির আলো দেখে সারা বিশ্বের সারা দেশের মানুষ আমাদেরকে দেখে অনুসরণ করবে। আমরা চাই আগামী দিনের আমাদের এই বিদ্যালয়কে জামালপুর জেলার অন্যান্য যে বিদ্যালয়গুলো আছে তারা অনুসরণ করুক। আমরা এই কাজেরগুলোর জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। পাশাপাশি আপনারা জেনে খুশি হবেন, এই হাই স্কুলগুলো, প্রাইমারি স্কুলগুলো এবং সরকারি বিভিন্ন অফিসগুলোতে আপনারা লক্ষ্য করেছেন ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন জায়গায় সিগারেট কিন্তু সব জায়গায় চলে না সব অফিসিয়ালভাবে এই সাধারণ এই আইন শৃঙ্খলা মিটিংয়ে যে হয় সেই মিটিংয়ে আলোচনা করে আমি জামালপুর সদরের এই স্টিকি পাবেন, নোটিশ সমস্ত স্কুল সমস্ত অফিসে যাবে, এই অফিসগুলোতে বিশেষ করে স্কুলগুলোতে ধূমপান মুক্ত এরিয়া হিসেবে আমরা সদরটাকে ঘোষণা করেছি। এই স্কুলগুলো আমরা ধূমপান মুক্ত, অন্যান্যের সাথে অনেক পরে আলাপ, ধূমপান মুক্ত এরিয়া হিসেবে আমার স্কুলগুলো ঘোষণা করেছি। এবং আমাদের বিদ্যালয়ের, আপনাদের বিদ্যালয়ের, আমাদের সকলের বিদ্যালয়ের স্যাররা যারা আছেন তাদের কাছে অনুরোধ করছি, আপনারা যারা স্যার রয়েছেন, আমরা যারা ম্যানেজিং কমিটিতে বিভিন্নভাবে আসবো, আমরা সহ প্রকাশ্যে কেউ আমরা কোথাও ধূমপান করতে পারবো না। আমরা যদি নিজেরা যদি কেউ স্যাররা বা আমরা যদি কেউ কোনো প্রকাশ্যে ধূমপান করি, আমাদের দেখে বর্তমান প্রজন্ম আর কি শিখতে পারবে কিছু? আশ্চর্য হবেন। এই স্কুলের কথা একটু বলি, আমি তখন কমিটিতে আসি নাই, আমি অফিস থেকে বের হয়ে যাচ্ছি, এই যে এখানে ওই রুমটাতে ভিতরেই দেখতেছি রুমের ভিতরে ধোঁয়া উঠতেছে সিগারেটের। আমি দাঁড়াইছি, ওই ছেলেকে ডাক দিচ্ছি, ডাক দিয়ে বলছি কি করো? আমি পড়াশোনা করি। কোথায় পড়াশোনা করো? এই স্কুলে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। ক্লাস 9-এর একটা ছেলে অফিস রুম তার ক্লাসরুমে বসে থেকে সিগারেট খাইতেছে। এটা কি আসলে আমরা যারা সাবেক ছাত্র ছিলাম, আমাদের এক ব্যাচ সিনিয়র যারা ছিল, বিশেষ করে আমি 1987 ব্যাচের ছাত্র, আমার এক ব্যাচ যারা সিনিয়র ছিল ও 86 ব্যাচ, 86 ব্যাচের এখনও যারা 86 ব্যাচের ভাই আছে কেউ বলতে পারবে না আমি তার দিকে তাকাই আমি রাস্তাটা ক্রস করছি। 86 ব্যাচের ব্যাচ দেখলে, ব্যাচে একজন বড় ভাই দেখলে আমি সালাম দিয়ে মাথা নিচ করে এখন আমি তার সামনে দিয়ে চলে যাই। অথচ এখন দেখেন ছাত্র শিক্ষকের মধ্যেও এই সম্মানবোধটুক নাই আছে। শুধু এখানে তা না, সারা দেশেই বিপর্যয় করছে। এই বিপর্যয় থেকে আমাদেরকে তো কোনো না কোনো জায়গা থেকে তো বেরোইতে হবে। আমরা সেই দৃষ্টান্তটা নিতে চাই, আপনাদের সকলের সহযোগিতায়। সহযোগিতা করবেন? হাত উঠে না, একটু দুর্বল হয়ে গেছে, কথা মনোযোগ কম। সকলকে ধন্যবাদ, বক্তব্য দেব না। আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আমরা যেন এই বিদ্যালয়টিকে, এই পুনর্মিলন অনুষ্ঠানটাই আমাদের শেষ না হয়। এই পুনর্মিলন অনুষ্ঠান দিয়েই আমাদের আগামী দিনের, আমাদের এই বিদ্যালয়ের আগামী দিনের আমাদের প্রতি যে একটি ঋণ আছে না, আমরা এই বিদ্যালয়ের কাছে ঋণ না, আমরা এই পুনর্মিলনী অনুষ্ঠান দিয়েই আমাদের ঋণকে আস্তে 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 অর্থনৈতিকভাবে আমাদের শোধ করতে হবে না। আমাদের বিভিন্ন সাপোর্ট দিয়ে, বিভিন্ন ভালো দিক দিয়ে, বিভিন্ন ভালো পরামর্শ দিয়ে আমরা এই স্কুলে বিভিন্নভাবে বিভিন্ন খোঁজখবর রেখে আমরা এই স্কুলের ঋণকে শোধ করতে চাই। পারবো তো সবাই? আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে 1955 ব্যাচ, বর্তমানে ক্লাস 6-এর যারা আছে সকলে মিলে আমরা এই স্কুলের ছাত্র হিসেবে আমরা সকলে মিলে আমরা এই স্কুলে একটি বন্ধুমহল নামে একটি সংগঠন করব, যে সংগঠনে আর কি আমাদের ওই 55 ব্যাচের যারা তারাও থাকবেন, বর্তমানে যারা তারাও থাকবেন। সকলে মিলে এমন একটি ভ্রাতৃত্ববোধ, এমন একটি পরিবার আমরা করব, এই সারা দেশ যেন আমাদের এই পরিবার একটা নজর কাটতে পারে।
আমরা রেকর্ড করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা সকলে মিলে কাজ করে আমরা এই বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের বিগত দিনে হারানো ঐতিহ্যকে ফিরিয়ে এনে আগামী দিনের তার থেকেও অনেক ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা বাংলার বুকে এই বাংলাদেশ উচ্চ বিদ্যালয়কে আমরা প্রতিষ্ঠা লাভ করতে চাই। এই হোক আজকে আমাদের এই পুনর্মিলনীর দিনের আমাদের আপনাদের সকলের অঙ্গীকার, সকলের প্রত্যাশা। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকেই ধন্যবাদ দিয়ে, বিশেষ করে আমাকে এখানে সম্মানিত করেছেন তার জন্য এই ব্যাচের যারা আয়োজক এবং যারা আপনারা এখানে উপস্থিত রয়েছেন সকলকেই আবারও আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মহান রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে দীর্ঘায়ু ন্যাক হায়াত দান করুন, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর পরিকল্পিত পরামর্শ দিয়েছে সবার জন্য, তো ভাইয়াকে ধন্যবাদ। এখন আমরা পূর্বের আবার সরি বলে আমরা প্রয়াত আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের উদ্দেশ্যে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। ক্লান্ত হওয়ার দরকার নেই, এরপরে খাবার আছে, মধ্যাহ্নভোজের আয়োজন, সাথে একটা মিষ্টি পান, এরপরে হবে গান। তো আমরা একটু দাঁড়িয়ে সজীবকে একটু কাউন্টডাউন করার জন্য অনুরোধ করছি। আমি রুকিয়া খাতুন, আসসালামু আলাইকুম। আমি সাবিনা ইয়াসমিন, 2002 বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট ছিলাম। আর অনার্স মাস্টার্স করেছি আশিক মোহাম্মদ কলেজ থেকে, এখন গৃহিণী। মাহমুদুল হাসান সজিদ, এসেছি 2002 ব্যাচ। আমার বাড়ি ডেবলি বাড়ি। আমি বর্তমানে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় মাদারগঞ্জ জামালপুরে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি মুস্তাফিজুর রহমান জনি। আমি 2002 ব্যাচের বিজ্ঞান বিষয়ে স্টুডেন্ট ছিলাম। আজকে আমি একটু অন্যরকম কথা বলছি। যাদের কথা না বললে আসলে আমার আজকের দিনটা পূর্ণ হবে। বিশেষ করে আমার স্কুল জীবনে, বিশেষ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে আমি যে স্কুল ড্রেসে পড়ছিলাম, যে স্যারের মাধ্যম দিয়ে, সে হচ্ছিল আমাদের দুদু স্যার। তার আসলে তার হাত দিয়ে টাকা দিয়ে আমাকে স্কুল ড্রেসটা পড়ে, এই স্মৃতি আমি কখনো বলবো না। আর একটা বিষয় হচ্ছে বাদল স্যার, যিনি গণিতে আসলে তাকে আমি কি বলবো, তার কাছ থেকে আমার শেখা গণিতটা। আর একটা বিষয় যিনি যেটা বললো, ছোটো করে বলতেছি, পুরুষরাও যে নির্যাতিত হয়, আমি ক্লাস 10-এ এসে বুঝতে পেরেছি। একই সময় নাম্বার পেয়ে আমার রোলটা তারপরেই ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকবর আলী, এসএসসি ব্যাচ 2000 ব্যবসায় শিক্ষা শাখা। আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে টেকনিক্যাল ম্যানেজার হিসেবে আছি। সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ রুহুল আমিন, ত্রিপুলিতে এমএসসি করা। তো আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বিজিএম হিসেবে আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তদ্দেও মিলন ভাই, দুই মিলন ভাই, এবং তদ্দেও আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আসসালামু আলাইকুম। আমি 2002 এসএসসি ব্যাচের ছাত্র ছিলাম। এখন বর্তমানে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মরত আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার সঠিক পথে চলতে পারি এবং সবার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ ভাবি, মাশাআল্লাহ। আপনি মিস তুষার না মিসেস? থ্যাংক ইউ। আমি সাব্বির মোহাম্মদ বুলবুল, 2002 সালের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি উত্তীর্ণ হই। আমি বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। আমি মোহাম্মদ ওমর ফারুক, 2002 শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগ থেকে। এখানে 2টি হোটেল আছে, হোটেল ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। 2002 বিজ্ঞান বিভাগের ছাত্র।
আমি বর্তমানে গাজীপুরে এই ফল ব্যবসা যেটা বলে আড়ত ব্যবসা, এই আড়ত ব্যবসা জড়িত। তো সকলের কাছে দোয়া চাই এবং আমি সবার জন্য, বন্ধু বান্ধব সহপাঠী যারা আছে সবার জন্য দোয়া করি, সবাই ভালো অবস্থানে থাকুক, ভালো পজিশনে থাকুক। আমার শিক্ষক যারা আছেন অনেক দুষ্টমি করছে আপনাদের কাছে, হয়তো আপনাদের এই কিছুক্ষণ পরে আর পাবো না। অনেক দুষ্টমি করছি বা অনেক বেয়াদবিও করছি, সেই হিসেবে আল্লাহর রাস্তায় আপনাদের কাছে আমি পরজোরে ক্ষমা চাই। আর অন্য অন্য যারা আছে অনেকের কাছে, বিশেষ করে আমার কাছে আমি মনে হয় সবথেকে বান্দরা আমি এটা বেশি করতাম। হ্যাঁ, তো এর মধ্যে আমার মনের আমার ব্যবহারে বা আমার আচরণে কেউ যদি দুঃখ কষ্ট পেয়ে থাকো, অনেকদিন পর দেখা, প্রায় 2 যুগ, তো তোমাদের কাছেও আমার অনুরোধ, তোমরা আমাকে মানে ক্ষমা দিও, আমার জন্য দোয়া করো। আমি তোমাদের জন্য দোয়া করি। আমি পারিবারিক জীবনে বিবাহিত, আমার একটি ছেলে সন্তান আছে। না, তুই কি তোর আড়তের ফল তোর বাচ্চাকে খাওয়াস? আমি অর্ডার করে আনাই ওখান থেকে। বন্ধু, আমি 2002 ব্যাচের ছাত্রী। আমি এসএসসি পাস করছি, কিন্তু আর পড়াশোনা করতে পারি নাই। ইচ্ছা ছিল খুব, কিন্তু আর আগে তো পারি নাই। এখন আমি বর্তমানে গৃহিণী। আমার 3টা মেয়ে, একটা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, আরেকটা সামনে এবার এসএসসি পরীক্ষা দিব, আরেকটা ছোট। ছাত্রী ছিলাম, তো আমি পড়াশোনায় বেশি ভালো ছিলাম না, একটা বিষয়ে ভালো ছিলাম। খুব সুন্দর গান গাইতে পারি। ওটা আর নাই বলি। আমি অনার্স কমপ্লিট করছি, কিন্তু আর মানে মাস্টার্সটা করা হয় নাই। আর সবারই তো আসলে সব ইচ্ছা পূরণ হয় না। আমি মানে চাকরির জন্য অতটা অ্যাপ্লাইও করি নাই। আচ্ছা, আর কি বলবো, আমার একটা ছেলে আছে, সুন্দর একটা সংসার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাসমিনা খাতুন, মায়ারানী, 2002 শিক্ষার্থী। আমি জাহেদাশরী মহিলা কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। এখন বর্তমানে গৃহিণী। আমার একটা ছেলে, একটা মেয়ে আছে। আসসালামু আলাইকুম, আমি নজরুল ইসলাম সুজন। আমার বাড়ি কলতাপাড়া। 2002 ব্যাচের কমার্স ব্যাচের স্টুডেন্ট ছিলাম। এখন আমি বর্তমানে সহকারী শিক্ষক হিসেবে সৈয়দপুর বসিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছি। আর আমার 2 মেয়ে। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি জাহেদাশরী মহিলা কলেজ থেকে বিবাহিত জীবনে আমার 2 ছেলে। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি গৃহিণী। আমি বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে এসেছি 2002 ব্যাচ। আমি বর্তমানে একটা প্রাইভেট একটা কলেজে লেকচারার হিসেবে আছি। আমার এক ছেলে, এক মেয়ে। তারপরে আমরা গ্রুপ ফটো নেব স্যারদের সহিত। কমার্সের ছাত্রী ছিলাম। আমি ছোট একটা চাকরি করি। আমি প্রাইমারি স্কুল টিচার। আমার স্কুল হলো দশাতির দিকে। বিবাহিত জীবনে একটা ছেলে, একটা মেয়ে। আগে কর্মরত আছি বর্তমানে। আর শিক্ষা জীবনে মাস্টার্স কমপ্লিট করছি, ল কমপ্লিট করছি। আর জীবনে অর্থের মধ্যে সুখ নাই, বিভিন্নভাবে খুঁজকে আমি বর্তমানে বুঝতেছি যে অর্থের মধ্যে সুখ নাই, এটা একটা বড় শিক্ষা। আর দ্বিতীয় কথা হলো, আমি এই কারণে বলতেছি, এই একটা যে আপনাদের নিয়ম যে টেস্ট পরীক্ষায় যদি অ্যালাউ না হয়, তো তাদের পরবর্তীতে পরীক্ষা দেওয়া হয় না। মানে এটা আমি চ্যালেঞ্জ শিওর নিয়েছিলাম যে এসএসসিতে আমি টেস্টে অ্যালাউ হচ্ছিলাম না, কিন্তু এক স্যারের বলছিলাম যে আমাদের সুযোগ দেন, সুযোগ দিলে আমি এগিয়ে যেতে পারবো, আর যদি সুযোগ না দেন এগিয়ে যেতে পারবো না। পরে ওই স্যার আমার কথা বোঝার পরে ডোনেট দিয়ে আমি ফর্ম লাভ করেছি। তারপরে ইনশাল্লাহ পড়াশোনা করে এগিয়ে গেছি এ পর্যন্ত। যাই হোক, এটাই আর আমাদের শিল্পের সমুদ্র কর্মতা আছে 2 সন্তানের বাবা আমি। বিবাহিত, আমার একটি ছেলে সন্তান। আমি একটি লাইফের